তো আমরা সংক্ষেপে মোটামুটি ওযু সম্পর্কে বললাম। এখন ওযুর অনুপস্থিতিতে যখন আপনি পানি পাচ্ছেন না তখন কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ। একটা হলো নিয়ত করতে হবে, একটা হলো মাটিতে একবার হাত স্পর্শ করতে হবে, তারপরে আপনার মুখমণ্ডল মাসে করতে হবে, উভয় হাতের কবজি পর্যন্ত মাসে করতে হবে। এই কাজগুলা করলেই তায়াম্মুম হয়ে যাবে। তাহলে আমরা ওযুটা এবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু সরাসরি দেখাই, তায়াম্মুমটা দেখাই, আলোচনা শেষ, এরপরে আমরা প্রশ্নোত্তরে চলে যাব। তাহলে ওযুর জন্য আমি প্রথমে কিবলামুখী হয়ে বসলাম, উঁচু জায়গায় বসলাম, ওযুর নিয়তে বসলাম যে ওযু করব। এরপরে মেসওয়াক শুরু করব, মেসওয়াক করলাম, মেসওয়াক করে এবার তারপরে প্রথমে বিসমিল্লাহ বলে নিব। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবো। জি হ্যাঁ, মেসওয়াক করার পরে কুলি করা জরুরি না, কুলি তো পরে করবো, পরে তো 3 বার করা হবে, এজন্য প্রথম করা জরুরি না। হ্যাঁ, তার অসুবিধা নাই, এটা সুন্নতের খেলাপ হবে, একটা সুন্নত আমল হইল না, বসে করাটাই হইল সুন্নাহ। এখন যদি বসার ব্যবস্থা না থাকে তাহলে তো ওইভাবে করতেই হবে, যেভাবে আছে সেভাবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা বিসমিল্লাহ বললাম, মেসওয়াক করলাম, এবার প্রথম 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিলাম। এই পর্যন্ত পাত্রের মধ্যে হাত ঢোকানো যাবে না। এরপরে আবার পাত্র থেকে আমি পানি নিয়েও করতে পারবো। তাহলে প্রথমে পানি নিয়ে ডাইন হাত দিয়ে 3 বার কুলি করে নিব, ভালো করে যতদূর পর্যন্ত যায় ততদূর গড়গড়া করে 3 বার কুলি। তারপরে 3 বার নাকে পানি দিয়ে এই 2টা আঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করে নিতে হবে, কোনো ময়লা তোলা থাকলে এগুলোকে বের করতে হবে। পানি দিয়ে খাইসব নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে হবে। এরপরে মুখমণ্ডল আপনি ভালো করে ধুয়ে নিলেন, ধুয়ে কিছু পানি নিয়ে এই দিক থেকে পানি মেরে দিলেন দাড়ির মধ্যে, মেরে আপনার আবার আঙ্গুল ঢুকাই নিচের থেকে ভালো করে এটাকে খিলাল করে নেবেন গোড়া দিয়ে দিয়ে, যাতে গোড়ার মধ্যে পানি ঢুকে যায়। যে না, খিলালটা মানে এটা তো অতিরিক্ত। প্রথমে আপনি 2 বার ধুলেন, 2 বার ধোয়ার পরে আপনি এখানে পানি মারলেন, এটা ধোয়া না, এটা হলো দাড়ির খিলালের জন্য পানি মারলেন, পানি মেরে খিলাল করে নিলেন, খিলাল করে আরেকবার ধুয়ে নিলেন। তার 3 বার ধোয়া হয়েছে, আর এখানে দাড়িগুলো ভালো করে খিলাল করা হয়েছে। আচ্ছা, এরপরে আবার হাত ধুবেন আপনার এই মাথা থেকে শুরু করে এ পর্যন্ত পুরাটা 3 বার, তারপরে বাম হাত 3 বার। আর সবসময় ডান হাতকে আমরা ওযুর ক্ষেত্রে ব্যবহার করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান হাতকে ব্যবহার করতেন, বাম হাত ব্যবহার না করে যথাসম্ভব ডান হাত। আচ্ছা, এরপরে মাথা মাসে আমরা বলছি প্রথমে 4 আঙ্গুল উপরে দিয়ে পিছনের দিকে একেবারে পিছনের পর্যন্ত নিয়ে যাব, পিছন থেকে এবার 2 হাতের এই পিঠটা তালুটা আবার সামনের দিকে নিয়ে আসবো, তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে। তারপরে কানের ক্ষেত্রে 7 আঙ্গুল দিয়ে ভিতরে, তারপরে ভাঁজগুলো আর এটা দিয়ে উপরে দিয়ে, বাস মাথা মাসে শেষ। এরপরে পা, প্রথমে ডান পা তারপরে বাম পা 3 বার করে। আর এই আঙ্গুলটা দিয়ে মানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করে দিব। ডান দিক থেকে শুরু করব, বাম দিকে শেষ করব। প্রথম ডান দিকে শুরু হবে খিলালটা, বাম দিকে শেষ হবে। জি জি অটোমেটিক ঢুকলেও অনেক সময় এটা চিপা থাকে, তো একটু নাও যেতে পারে, আর গেলেও যেহেতু এটা সুন্নত এজন্য এটাকে আবার খিলাল করে নেওয়া। জি, তো এইভাবে ওযু শেষ হলো। এরপরে আবার আমরা ওই জিকিরটা করে নিলাম, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে ওযু শেষ। আর তায়াম্মুমটা কেমনে করব? তায়াম্মুমের জন্য প্রথমে বিসমিল্লাহ বলে নিয়ত করে, বিসমিল্লাহ বলে এইভাবে হাত একটা পবিত্র মাটির উপরে বা মাটি জাতীয় জিনিসের উপরে এইভাবে হাত দিলাম। দেওয়ার পরে যদি বেশি বালু বা বেশি কঙ্কর বা এই জাতীয় কিছু লেগে যায় তাহলে একটু এইভাবে ঝেড়ে নিব, এইভাবে আবার মুছে ফেলবো না, মানে এইভাবে করে একটু ঝেড়ে নিলাম, যে যাতে কঙ্কর টঙ্কর থাকলে এগুলো পড়ে যায়।
এরপরে এই মানে বালু বা ধুলা বা যেটা লাগলো এটা সহকারে মুখমণ্ডলটা ভালো করে বাছা করে দেব। আর আরেকবার হাত দেওয়া লাগবে না। জমহুরদের অভিমত হলো হাত একবার, আরেকবার হাত দেওয়া দরকার। কারো কারো মতে দুইবার, কিন্তু জমহুরদের অভিমত হলো একবার। তারপরে কারো কারো মতে হাত এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত না, জমহুরদের মত হলো এই পর্যন্ত। প্রথমে ডাইন হাতের উপরে, তারপরে বাম হাতের উপরে, বাস কবজি পর্যন্ত। হ্যাঁ, কবজি পর্যন্ত এভাবে করলে বাস তায়াম্মুম শেষ। হ্যাঁ জি, না এখানে আর খিলাল বা অন্যান্য কিছু জরুরি না। এখানে আর কুলি নাকে পানি এগুলো নাই, মুখ খালি উপরে দিয়ে মাছে করে দেবেন, কারণ বালু দিয়ে কুলি করবেন কেমনে, এখানে আর কুলি করা সম্ভব না। তো এই হলো মোটামুটি তায়াম্মুম। এখন হলো পানিও পাইতেছেন না, তায়াম্মুম করার মাটিও পাইতেছেন না, কিছুই পাইতেছেন না। হ্যাঁ, ধরেন কিছুই পাইতেছেন না, কিন্তু সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে। যে আপনি বিমানে আছেন, এমন সলাতের মধ্যে পড়ছেন যে সলাতে জমা করারও কোনো পদ্ধতি নেই, তাখির তাকদিম করারও কোনো পদ্ধতি নেই। এখন আপনি কি করবেন? তখন শরীরের মাসালা হলো আপনি অজু তায়াম্মুম ছাড়াই অন্তরে আপনি পবিত্রতার নিয়ত করবেন, মানে অজু বা তায়াম্মুমের পবিত্রতার নিয়ত করবেন। এই নিয়তটাই আপনার পবিত্রতা হয়ে যাবে। সিটের মধ্যে তো ওখানে মাটি জাতীয় জিনিস না, এগুলো তো অন্য জিনিস। বিমানের ভিতরে তো তুলা থাকার সম্ভাবনা নাই, তো মুছে ফেলা হয়, ইয়া করা হয়। তো যাই হোক, মানে যতটুকু সম্ভব আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো যতটুকু তোমার পক্ষে সম্ভব। আর বান্দাকে সাধ্যের বাইরে আল্লাহ কিছু করে না। তখন আপনি এই নিয়তেই, পবিত্রতার নিয়তে সালাত আদায় করে ফেলবেন। যদি বর্তমানে এরকম লাগে না, তবে বিশেষ বিশেষ মুহূর্তে লাগে। বিমানে বিশেষ করে জোহর আসর এবং মাগরিব এশার জন্য লাগে না, কিন্তু ফজর অনেক সময় ফজরটার জন্য লাগে, কারণ ফজরের ওয়াক্তটা চলে যায়। তো এরকম যদি হয়, আগে যদি জানতে পারে, বুঝতে পারে যে ফজর চলে যাবে, তাহলে তায়াম্মুমের মাটি নিয়ে নেওয়াটাই উত্তম। আর এমনি আমি দেখছি যে হজের সময় বা হজের সময় বিমানের মধ্যে উনারাই রাখে তায়াম্মুমের বড় একটা ইয়া রাখে, তারাই ডাকে ডাকে বলে যে এখানে তায়াম্মুম করেন, এখানে তায়াম্মুম করেন। আমি জি নর্মাল টাইমে থাকে, জি হ্যাঁ, ওরা রাখেই, ওরা জানে যে অনেকে নামাজ পড়বে, এই জন্য ওরা রাখে।